লক্ষ্য করি দরুদ সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যে নবীজির কারণে আল্লাহ তাআলা আমাদের এত ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিলেন, যিনি সৃষ্টিকুলের সর্দার, বিশ্বজগতের গৌরব, দোজাহানের প্রাণ পুরুষ। আমরা সবাই সে নবীজির উপর মহাব্বত আর ভালোবাসা নিয়ে দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে যিনি আলোচনা করলেন উনি আমার ওস্তাদ, ওনার কাছে বুখারী শরীফ পড়েছি। আপনারা এতক্ষণ পর্যন্ত হজরতের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনলেন। যদি পঞ্চগড়ের মানুষ চিনত, জানত যে আপনাদের পূর্বে যে প্রধান মেহমান আলোচনা করলেন, তাহলে পঞ্চগড়ের কত মানুষ যেখানে ভিড় জমাইত, যার হাতে গোড়া হাজার হাজার আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা আছে। হুজুর বাংলাদেশের যে কোনো এক জায়গায় যদি আপনাদের এই পঞ্চগড়ে যদি রিক্সার জন্য দাঁড়ায় থাকে, এদিক দিয়ে যদি 10টা হুজুর যায়, 5টাই তার ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর যদি তেঁতুলিয়াতেও যায়, ওখানেও যদি রাস্তায় দাঁড়া থাকে, তাও দেখবেন 10 জন হুজুর থাকলে 4 জন তার ছাত্র আছে। সারা বাংলাদেশে যার হাজার 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 হাফে আলেম আছে, তার ছাত্র শাইখুল হাদিস, বক্তা আছে। তো যাই হোক, গুরুত্বপূর্ণ নসিহত করলেন আমাদের প্রিয় ওস্তাদ। আপনাদের কাছে আমার ওস্তাদের জন্য দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হযরতকে যতদিন বাঁচিয়ে রাখে, সুস্থতার সাথে যেন আল্লাহ নেক হায়াত দান করে, আমিন বলেন। আল্লাহ যেন তারে খেদমত, লম্বা টাইম উনি হাদিস পড়ায়, আল্লাহ যেন তারে খেদমতকে কবুল করে, আমিন বলেন। আল্লাহ যেন তাকে তার আল্লাহর যেন চয়েসফুল বান্দা হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম থেকে এক আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি, ফুল আয়াত পড়ি নাই। এই আয়াতের প্রথম অংশকে সামনে নিয়ে বর্তমান প্রেক্ষাপটে অতীব জরুরি একটা বিষয়ে আলোচনা করব। ভাবতেছিলাম একটা বিষয় বয়ান করব, আদর্শ মানব গঠনে কোরআনে পাকের শিক্ষা। কিন্তু আমার পূর্বে হযরত বয়ান করেছেন কোরআন শিক্ষার ব্যাপারে। আমার আগে আরও একজন আলোচক বয়ান করেছেন, বিশেষ করে আমাদের নাটোরের গর্ব, জসকোট মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব। উনি চমৎকার আলোচনা করেছেন, উনিও কোরআন সম্পর্কে কিছু আলোচনা করেছেন। এই জন্য সবার আলোচনা যেন এক না হয়। আমি আগে এসেছি, আলোচনা অনেকে শুনেছি, এই জন্য আমি ভিন্ন একটা আলোচনা করব। তবে নাম যেটা দিব এটার উপরেই আলোচনা করব। মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ শুনবেন না? কে কে দেখে হাত উঠান তো ভাই। কি বুঝলেন? তার মানে যারা হাত উঠেছে ওদের মনোযোগ নাই। কথা বলেন না কেন ভাই? তাদের কি নাই? মনোযোগ নেই। মনোযোগ আকর্ষণ করার জন্য বলছি যে কে কে আলোচনা শুনবেন না, কিন্তু ওনারা হাত উঠে ফেলছে। এবার তুই হাত টান টান করে আল্লাহকে দেখান, 1 ঘন্টার সময় থাকবেন কে কে? নারে তাকবীর, জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আল্লাহ আমার সমস্ত ভাইদেরকে কবুল করো, আমিন বলেন। আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগানে নিয়ে এসছো, তোমার চির শান্তির নীর জান্নাত, ওই জান্নাতেও আমাদের থাকার তৌফিক দিও, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হাত নামান। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো সমাজ সংস্কারের পদ্ধতি। এটা খুবই জরুরি আলোচনা। আপনার আবার ভাইবেন না হুজুর রাজনীতি গস করবেন মনে হয়, না, শুনলেই বুঝবেন। আগে তো আর বোঝা যায় না, প্যাকেট না খুললে ভিতরে মালটা কেমন এটা বুঝবেন কেমনে, তাই না ভাই? প্যাকেটের নাম আছে একটা, বলে মাল দেখাও আগে। কি অনেক সময় হয় না, দেখবেন একটা জিনিস কিনতে গিয়েছেন, বলে খুব ভালো, বলে আরে মাল দেখাও। প্যাকেট খুলেছে, চয়েস হলে নিয়েছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইদানিং আপনারা লম্বা টাইম দেখতেছেন
একটা আওয়াজ, একটা শব্দ খুব বেশি ফেসবুকে, টিভিতে, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সব জায়গায় সংস্কার। কেউ বলতিছে দলের সংস্কার করো, কেউ বলতিছে সংবিধানের সংস্কার করো, কেউ বলতিছে যে দেশের সংস্কার করো, কেউ বলতিছে অ্যাসেম্বলি সংস্কার করো, আবার কেউ বলতিছে যে অমুক বইয়ের এই সমস্যা, এটা সংস্কার করো, আবার কেউ বলতিছে যে অমুক ধর্মের মধ্যে এই সমস্যা। ভাই মাইকের আওয়াজ ক্লিয়ার করতে হবে, মাইকে না কই ওই পাশে এই কিরিং কিরিং আওয়াজ বন্ধ করবেন, চেঁচে আওয়াজ বন্ধ করে রিভাব বাড়ায় দেন, বক্সের আওয়াজ বাড়ান। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রিভাব বাড়ায় দেন, বক্সের আওয়াজ বাড়ান, তাহলেই ভালো হবে। তার মানে একটা আওয়াজ খুব বেশি, সেটা হলো সংস্কার। বলুন, এই আওয়াজ কি শুনতেছেন না আপনারা? অমুক দলের সংস্কার করো, কেউ বলতেছে অমুক বইয়ের সংস্কার করো। আবার এদেশে অনেক মানুষ এমন আছে, ওরা বলতিছে কি অনেক ধর্ম সংস্কার করা দরকার। বলুন তো, আছে না নাই? আপনারা কি বুঝতেছেন আমার কথা? অনেকে বলতিছে অনেক অমুক ধর্ম সংস্কার করো। খুব ভালো করে বোঝার জন্য একটু চেষ্টা করেন। আমাদের দেশে প্রায়, আমাদের দেশে নয়, তামাম পৃথিবীতে প্রায় ধর্মের সংখ্যা ৪,৫০০-এর উপরে। এই ৪,৫০০-এর উপরে ধর্ম। প্রত্যেকটা ধর্মের মধ্যে প্রত্যেকটা বছর কিছু প্লাস, কিছু মাইনাস, কিছু প্লাস, কিছু মাইনাস, তার মানে ধর্ম সংস্কার। এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা আল্লাহর কোরআনের কথা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশে অনেক মুনাফিক মার্কা মুসলিম আছে, যারা নন মুসলিম বিধর্মী, তাদের কথাকে সমর্থন দেওয়ার জন্যে তাদের সাথে তাল মিলায়া অনেক মুসলিম নামধারী মুনাফিক এরাও বলতিছে যে আমাদের ধর্ম একটু সংস্কার করা দরকার। আছে না নাই? সবাই না, দুই একজন আছে। শুধুমাত্র কেবলমাত্র তারা এই শব্দগুলি ব্যবহার করে চুপ থাকতেছে তাই নয়। পৃথিবীতে অনেক ধর্মের গুরু আছে, ওরা বলতিছে কি যে আমাদের ধর্মের যে বই আছে এইটার মধ্যে কিছু প্লাস, কিছু মাইনাস হয়। ১৪৫০ বছর পূর্বে, প্রায় ১৫০০ বছর পূর্বে একটা ধর্ম পৃথিবীতে এসেছে। সেই ধর্মের উপরে, সেই ধর্মের জন্য একটা কিতাব আছে, তার নাম হলো কোরআন। ওরা বলতিছে ১৪৫০ বছর আগের সেই কোরআন এখনো ওই কোরআন আছে। এই কোরআনের মধ্যে অনেক ভেজালি কথা আছে, যেন কোরআনকে সংস্কার করা দরকার। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে আপনাদের একদম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ মার্কেটে যাওয়া আসা কম, তাই না? মার্কেট চিনেননি আপনারা? আবার কি ভাই কথা বলেন না কেন? বাংলাদেশের শেষ সীমানার মানুষ, মার্কেটটা আপনারা তেঁতুলিয়ারটা ভালো চিনেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মার্কেট চিনেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মার্কেট হলো মাদ্রাসার মসজিদ। এখানে গেলে সুবহানাল্লাহ পড়া হয় নাকি কসমেটিক্সের দোকানে গেলে? কথা বলেন না আপনারা, দেখি কথা বলতে হবে। অনেকেই বলতিছে কোরআনকে সংস্কার করা দরকার। যেমন গত ২ বছর আগে হবে ইন্ডিয়াতে হিন্দু উগ্রবাদী, হিন্দু যারা, যেমন আমাদের দেশে আছে উগ্রবাদী কিছু ইসকন, খুব ভালো করে বুঝবেন। সেই সময় ওরা বলল কি যে কোরআনের মধ্যে সন্ত্রাসীমূলক কাজকর্ম করার মতো অনেক বক্তব্য আছে। তার মানে জিহাদের আয়াত, জিহাদের আয়াত মানে যুদ্ধ করা। সাহাবা একরামের যুগে আয়াতগুলি নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন। বলুন তো, কেউ যদি জিহাদ আর সন্ত্রাসকে এক করে তাহলে ঈমান থাকবে? কথা বলেন, থাকবে কি? প্রায় ২৫ থেকে ৩০টা আয়াত তাদের অ্যাসেম্বলিতে রিড করে বলল এই আয়াতগুলি কোরআন থেকে বাদ দিয়ে আর নতুন করে ঢুকাইতে হবে। আপনাদের জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর কোনো মানুষ কি পারবে কোরআনের কোনো আয়াত নতুন করে বানাইতে? আবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, পারবে? পারবে না।
যদি পারত তাহলে 1450 বছর পূর্বের মানুষগুলো পারত। ঠিক না বেঠিক? নবী যেই যুগে জন্মগ্রহণ করলেন ওই যুগের মানুষদেরকে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কোরআনের কথা বলল, ওরা বলল আরে মুহাম্মাদের তৈরি করা কিতাব। চ্যালেঞ্জ করলো ওরা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন অবাক হয়ে গেলেন, বলে কি কিতাব আমি আবার কেমনে বানাবো? কারণ নবী তো একাডেমিক পদ্ধতিতে পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো বিদ্যা অর্জন করে নাই। আল্লাহ পাক মক্কার মানুষের চ্যালেঞ্জগুলি ধরলেন। এরপরে মক্কার মানুষদেরকে বলল, দেখো ওগো নবীজি, আপনি তাদেরকে বলেন, ওরা যে চ্যালেঞ্জ দিল কোরআন আপনি বানিয়েছেন, আপনি তাদেরকে বলুন তোমরা তো মানুষ, তোমরা তো কত বড় সাহিত্যিক, কাব্য কবিত্বর জ্ঞান তোমরা রাখো, তোমাদের দাবি কোরআন আমি বানিয়েছি, তাহলে আমার এই কোরআনের মতো, আল্লাহর কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। আমিও মানুষ, তোমরাও মানুষ। আমি কারো কাছে একটা বর্ণ, একটা হরফ, একটা কালেমা কারো কাছে শিখলাম না। এরপরেও যদি আমি আব্দুল্লাহর ছেলে এত সুন্দর কোরআন বানাইতে পারি, তোমরাও তো মানুষ, আমিও মানুষ, তোমরা শিক্ষিত, আমি কারো কাছে জ্ঞান অর্জন করি নাই, আমি যদি এমন কোরআন তৈরি করতে পারি, তোমাদের দাবি তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। এই আয়াতে বললেন নবীজি আপনি চ্যালেঞ্জ করেন, আমি আল্লাহ আপনার পক্ষে। যখন চ্যালেঞ্জ করলেন মক্কার মানুষগুলি তৈরি করতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলল, গো নবীজি আপনি তাদেরকে বলেন কি, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিনস, আপনি তাদেরকে বলেন তারা তো মানুষ, প্রয়োজনে জিন জাতিকে সাহায্যের জন্য ডে, দুই গ্রুপ মিলে আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত নাজিল করে দেখা। যখন দুই গ্রুপ মিলেও আল্লাহর কোরআনের মতো কোরআন তৈরি করতে পারল না, আল্লাহ পাক ফাইনাল আয়াত নাজিল করলেন কি, ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। এই আয়াতের গভীর পর্যন্ত বুঝার জন্য আপনাদেরকে একটা মেসাল দিলে বুঝবেন। আল্লাহ জানে আমি মানুষকে দুনিয়াতে পাঠালাম, এ মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কম্পিউটার আবিষ্কার করবে, ডেস্কটপ আবিষ্কার করবে, আইপ্যাড আবিষ্কার করবে, মানুষগুলি মহাশূন্যর উপরে টনকে টন জিনিস নিয়ে যার মতো জিনিস আবিষ্কার করবে, মানুষগুলি পানির মধ্যে দিয়ে টনকে টন জিনিস নিয়ে যার মতো জিনিস আবিষ্কার করবে। এই মানুষগুলি কিয়ামতের আগ পর্যন্ত হাজার রঙের জিনিস আবিষ্কার করতে সক্ষম হবে। মানুষগুলি চিকিৎসা বিজ্ঞানে একজনের বুকটা ফেড়ে ভিতরে অপারেশন করে আবার সেলাই করে লাগিয়ে দিবে। মানুষগুলি কিয়ামতের আগে হাজার রঙের জিনিস আবিষ্কার করতে সক্ষম হবে। কিন্তু আমি মানুষকে যেই মেধা, যেই মেডিসিন আর মেটেরিয়াল দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, এ মানুষ দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা আয়াত, একটা সূরা কখনোই তারা তৈরি করতে পারবে না। 1400 বছর পূর্বে বললেন ফাইল্লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। সেই যুগের মানুষ যদি কোরআন তৈরি করতে না পারে, 1400 বছর পরে কি কেউ পারবে? কথা বলেন না কেন ভাই? আমরা তো ছোট কালে দেখেছি, আমার আব্বা কৃষক মানুষ, ব্যবসায়িক কাঁচামালের, আব্বাকে দেখেছি, আব্বা কোনো হিসাব করতে গিয়ে আমার ক্যালকুলেটর বের করতে হয়, আব্বা আগে হিসাব করে দেয়। মূর্খ মানুষ। বর্তমান যুগের শিক্ষিত ছেলেরা মাস্টার্স কমপ্লিট করেছে, ওকে যদি বলা হয় এত এত কত হয়, বলতে পারে না, ক্যালকুলেটর বের করতে হয়, তার মানে মেধা কম। সেই যুগের মানুষের এত যোগ্যতা, রাস্তায় কারো পায়ের ছাপ দেখলে বলতে এটা অমুকের পা। ওই যুগের মানুষ এক গোত্র আর এক গোত্রের সাথে, একজন আর একজনের সাথে লড়াই করত শুধু কবিতার সাহিত্যিকতায়। এখন কি ওই জাতীয় শিক্ষিত মানুষ আছে? না। তার মানে সেই যুগের মানুষ যদি কোরআনের মতো কোরআন নতুন করে তৈরি করতে না পারে, বর্তমান যুগে কেউ যদি কোরআনকে সংস্কার করতে গিয়ে আয়াত বাদ দিয়ে আর একটা আয়াত কি ঢুকাইতে পারবে? কথা বলেন না। তার মানে কোরআন সংস্কার করা যায় না। খুব ভালো করে বুঝবেন, এই যে সংস্কারের আওয়াজ,
এ ভাই তোমরা 20 মিনিট তো মাইকই সারতিস, আর না 40 মিনিট অস করবো। এই এখানে এটার সাথে কোনো সম্পর্ক নাই, ওই ক্যামেরাওয়ালার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই বক্স আগে দাও, ওই বক্স ধরে আগে দাও, ওইদিকে ওইখানে দাও। বক্স এই সোজা দিচ্ছে এই জন্য আওয়াজ এমন করতেছে, আগে দাও বক্স দাও, 500 টাকা দাও, তাড়াতাড়ি করো। 10 টাকা দাও, 10 টাকা দাও, 10 তাড়াতাড়ি। দশ টাকা দেখেন চ্যানচেনি বন্ধ হয়ে যাবে। দাও 10 টাকায় দাও। থামো থামো, এর সাথে ওর কোনো সম্পর্ক নেই। এর সাথে আর খালাতো ভাই না মামাতো ভাই না। আওয়াজ এখন কমছে না চ্যানচেনি? কথা বলেন, সত্য করে বলেন। এখন চ্যানচান করে এই মাইকেলা ভাই, চ্যানচান করে এখন আরো। তুই বক্সের আওয়াজ দাও, বক্স এদিক ঘুরাই দেন, এদিক দেন, এদের দিকে দেন, এইটাও 2 হাত আগায় দাও। আছে আর কোনো চ্যানচেনি আওয়াজ? তার মানে খালি ওয়াজই করি না, মাইকও কিছু বোঝে, আবার আওয়াজ হাত দেয়। তোমার মেশিন আলাদা না ভাই? বক্সের মেশিন আলাদা না, নাকি সব অ্যাডজাস্ট? তাহলে বক্সের মেশিনে হাত দেন, মাইকে হাত দিতেছেন কেন? সম্মানিত উপস্থিতি, ওইটা একটু ঘুরাই দেন, এইদিক মুখ এদিকে ঘুরাই দেন। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। একটু কথাগুলি আপনারা ভূমিকা যদি না শুনেন তাহলে বাকি কথা তো বুঝে আসবে না। আগে বিল্ডিং করার আগে প্ল্যান তৈরি করতে হয়, কি ভাই, তাই না? এই ওয়াজের মূল হলো এটা। এরপরে না একটা ঘটনা, একটা সুর দিয়ে বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন। তার মানে শুধুই সংস্কারের আওয়াজ। আমরা জানি সংস্কার এটা বাংলা শব্দ, আরবি হলো তাসদীদ। যে সংস্কার করে তাকে বলা হয় মুজাদ্দিদ। খুব ভালো করে বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতিন সানাতিন মাইয়ুজাদ্দিদু দীনাহা। নবীজি বলেন 100 বছর পর পরে প্রত্যেকটা উম্মতের কল্যাণের জন্য, সংস্কারের জন্য আল্লাহ একজন করে মুজাদ্দিদ পাঠাবে, সংস্কারক পাঠাবে। আমরা জানি পৃথিবীতে যত নবী রসুল এসেছেন প্রতিটা নবী এবং রসুল সংস্কার করেছেন উম্মতের। কথা বলেন না কেন ভাই? আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী এবং রসুল এসেছেন, সংস্কার করেছেন। শুধুমাত্র কেবলমাত্র সমাজ সংস্কার করার আগে মানুষকে সংস্কার করেছেন আগে। অথচ আমাদের দেশে এখন সংস্কার করে, ব্যক্তির সংস্কার কেউ করতে চায় না, শুধুই আইন সংস্কার করে, রাস্তার সংস্কার করে, অমুক দলের সংস্কার করে। মনে রাখবেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু মানুষের সব কিছু এখন চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন না কেন ভাই? পুরা মক্কায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে লম্বা 40 বছর পর্যন্ত নবী যে এই পরিত্যক্ত নোংরা একটা সমাজকে সংস্কার করবেন, নবী কিভাবে করবেন? নবী যেই যুগে সংস্কার করেছেন ওই যুগ ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ যুগ। আমরা যেই যুগে জন্মগ্রহণ করেছি এই যুগটা ওই যুগের মতো এত খারাপ না। ওই যুগের মানুষদেরকে নবীজি সংস্কার করেছেন, ওই যুগের সমাজ সংস্কার করেছেন নবীজি 3 পদ্ধতিতে। খুব ভালো করে বুঝবেন। নবী 1 নম্বর সংস্কার করেছেন মানুষের অন্তর। বলুন, এই পৃথিবীতে আমরা সব কিছুর সংস্কার করি, অন্তরের সংস্কার করার এই পৃথিবীতে কোনো ডক্টর আছে, কোনো ব্যারিস্টার, কোনো এসপি, ডিসি, পুলিশ কেউ আছে? কোনো ল্যাব, কোনো হসপিটাল আছে কি? বলেন আছে? নাই। তার মানে শুধুমাত্র কেবলমাত্র আমাদের দেশেই সংস্কারের আওয়াজ হয় অন্য জায়গায়। মানুষ যদি সুন্দর হয় সমাজ এমনি সুন্দর হবে। কথা বলেন না কেন ভাই? মানুষ যদি নোংরা হয় তাকে যতই সুন্দর পরিবেশে ঢুকান না কেন ও কখনোই সুন্দর হবে না। আগে সংস্কার করতে হবে। খুব ভালো করে বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওই যুগের মানুষদের দিকে নজর করে দেখলেন জাহিলি যুগের মানুষের মূল 2টা সমস্যা। নাম্বার 1,
ওই যুগের মানুষের অন্তরে এক নাম্বার সমস্যা হলো তাদের অন্তরে শুধুমাত্র কেবলমাত্র চেয়ার ক্ষমতা পাওয়ার লোভ বেশি ছিল ওই যুগে। বলুন তো ওই সমস্যা আমাদের এখন আছে না নাই? তার মানে ওই সমস্যা এই সমস্যা প্রায় সেম। নবী দেখলেন এক গোত্র আরেক গোত্রের উপর আক্রমণ করে, হত্যা করে, সমস্যা কি? শুধুমাত্র চেয়ার ক্ষমতা। মক্কার কুরাইশ, মদিনার আউস এবং খাজরাজ, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পুরা মক্কার চিত্র চেঞ্জ করে দিলেন। ওই যুগের মানুষের অন্তরে এক নাম্বার চেয়ার, দুই নাম্বার সম্পদ, দুনিয়ার লোভ। সেই যুগের মানুষ যারা ঈমান আনলেন তাদেরকে বলল, দেখো দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকায়ও না। আজকে আমাদের এই দেশে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জন্য মুসলমান তার ঈমান পর্যন্ত বিক্রয় করে দিতেছে। আপনাদের পঞ্চগড়ের গল্পই শোনাই, বাহিরেরটা বললে তো আবার নাও বিশ্বাস করতে পারেন। এই মাদ্রাসার রুমে বসেছিলাম, কিছু একজন আলেম গল্প করতেছে, একজন মসজিদের ইমাম মরে গেল, মুসল্লিরা এখন তাকে কবরস্থানে নিয়ে যাবে। খ্রিস্টানেরা বলতেছে না, আমরা তাদেরকে আমাদের জায়গায় নিয়ে যা কবর দিব। এই ঘটনা শুনছেন হয়তো আপনারা, কেউ শুনতে পারেন। দুই গ্রুপ হয়ে গেল। মুসল্লিরা বলে আমাদের ইমাম, আমরা কবর দিব। খ্রিস্টানরা বলে না, আমরা তাকে নিয়ে যাব। মুসল্লিরা বলবো তোমরা নিবে কোন যুক্তিতে? তা আমাদের ইমাম 24 বছর পর্যন্ত ইমামতি করেছে। খ্রিস্টানেরা বলল দেখো তোমাদের ইমাম হলেও আমাদের পক্ষে কাজ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যদিও তোমাদের ইমাম 24 বছর পর্যন্ত পঞ্চগড়ের এক মসজিদে নামাজ পড়িয়েছে, কিন্তু কাজ করেছে আমাদের। তোমাদের প্রমাণ বলার পাশার সাইডে দেখো আমাদের খ্রিস্টানদের সিল মারা আছে। দেখা গেল হ্যাঁ তাই। তার মানে ইমাম 24 বছর ইমামতি করেছে শুধুমাত্র কেবলমাত্র মুসল্লিদের কাছে থেকে। পুরা মুসল্লিদের কোন জায়গা কি সমস্যা খ্রিস্টানদের কাছে তথ্য দিয়েছে, আর খ্রিস্টানরা টাকার বিনিময়ে মুসলমানের ইমান চুরি করেছে। ইমামের ইমান গিয়েছে। খুব ভালো করে বুঝবে, এটা হলো দুনিয়া। দুনিয়ার জন্য মানুষ এ দুনিয়া অন্তরে ঢুকানোর কারণে ঈমান পর্যন্ত বিক্রয় করে দিতেছে। মনে রাখবেন, সবচেয়ে বড় ভেজাল বাংলাদেশের মধ্যে কাদিয়ানি ফিতনা হলো আপনাদের পঞ্চগড়ে, কথা নেই? কিন্তু একটা কথা মনে রাখবেন, পুরা 30 পারা কোরআনকে অস্বীকার করার দরকার নাই। আমার এই জুব্বা যদি নাপাক হতে চায়, নাপাকির অনেক কিছুই আছে, সবগুলাই লাগা জরুরি নাকি? একটা লাগলেই, একটা নাপাকি লাগলেই এই জুব্বা দিয়ে আর নামাজ পড়া যায় না। কেউ যদি পুরা 30 পারা কোরআনের সব মানে খাতামুন নবিয়্যিন একটা শব্দ কোরআনে আছে, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না, এই কথাকে কোনো মুসলমান যদি স্বীকার না করে গোলাম আহমদ কাদিয়ানীকে যদি বিশ্ব নবী, মহানবী, শেষ নবী হিসাবে গ্রহণ করে, তাহলে তার ঈমান থাকবে না। কতজন তাদের সাথে হাত মিলাইতেছে, শুধুই দুনিয়া। কথা বলেন না কেন? নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এ দুনিয়া শুধুমাত্র কেবলমাত্র মানুষের অন্তরে ঢুকলে ও চেয়ার, ক্ষমতা, সম্পদের জন্য, দুনিয়া ইনকাম করার জন্য আখিরাত নষ্ট করে দিবে। এজন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তাদের অন্তর ফ্রেশ করলেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, বলে কিয়ামতের দিন তোমাদের কিন্তু কোনো কিছুই কাজে আসবে না, স্ত্রী, সন্তান, সম্পদ। কি আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বিশুদ্ধ অন্তর, ফ্রেশ অন্তর যার থাকবে, যেই অন্তরে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার কোনো লোভ থাকবে না। দুনিয়া ইনকাম করা দোষ না, ইনকাম করা ফরজ। মাঠে কাজ করা, রিক্সা চালানো, এগুলি ইবাদত করা যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করাও ফরজ, নবীজির কথা।
তার মানে দুনিয়া ইনকাম করবেন, কিন্তু দুনিয়াকে অন্তরে জায়গা দেওয়া যাবে না। নবীজি তাদের অন্তর ফ্রেশ করে দিলেন। আল্লাহু আকবার বলবেন। বলুন, যার অন্তরে দুনিয়ার কোনো মায়া মহব্বত থাকবে না, সেই লোক কি দুনিয়ার জন্য চুরি করবে? বাড়ির জন্য চুরি করবে কি? জোরে বলেন, জোরে বলেন, চুরি করবে কি না? এদেশে এক ভাই আর এক ভাইকে খুন করে 1 হাত জায়গার জন্য। 1 হাত। মাইকেল ভাই, আপনার ওই 2টা মাইক কানেতে আছে, কানের থেকে ঘুরায় দেন। যান পিছনে মাইক ঘুরায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অন্তরকে ফ্রেশ করে দিলেন। এখন সাহাবা একরাম ভিতরে আর দুনিয়াই রাখতে চায় না। সুবহানাল্লাহ বলেন। সহজ করে বোঝার জন্য একটা আয়াতের শানে নজুল বলি। মান দাল্লাযী ইনকুরিদুল্লাহ করদান হাসানা। এই আয়াত যখন নাযিল হলো, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু দারদার অন্তরে শুধুই দুনিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আবু দারদাকে ডেকে বলল, আবু দারদা। আবু দারদা এসে বলল, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন মান দাল্লাযী ইনকুরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ আমাদের কাছে কর্জ চায়। আল্লাহর কি স্ত্রী আছে? বলেন না। আল্লাহর কি সন্তান আছে? বলে না। তাহলে আল্লাহর কি সংসার আছে? বলে না। তাহলে আল্লাহ কর্জ চাইলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা পরিপূর্ণ বুঝে নেয়। নবীজি বলল, আরে আবু দারদা, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বুঝাইছে হলো, যদি তুমি আল্লাহকে কর্জ দেয়, যেমন কেউ যদি 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আল্লাহ কিয়ামতের দিনে 1 কোটিকে ডাবল করে নেকি দিয়ে দেবে। বলে নবীজি আল্লাহ এটাই বুঝাইছে? বলে হ্যাঁ। আবু দারদা সাথে সাথে বললেন, নবীজি ঠিক আছে, আমার 2টা বাগান এখন আমি আল্লাহকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। 2টা বাগানের দাম সেই সময় প্রায় 2, 4, 5 কোটি টাকা হবে সেই সময়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। সাহাবা একরামের অন্তর আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার কেমন ভাবে তৈরি করেছে, সহজ করে বোঝার জন্য আরো একজন সাহাবীর কথা বলি, তাহলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় আসলো, এরপরে ওই সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি মক্কার জমিন থেকে হিজরত করে উনিও মদিনায় নবীর পরে হাজির হয়। এরপরে নবীজি লম্বা টাইম মদিনায় ছিলেন না। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরপরে সাঈদ ইবনে আমির আল জুমাহি বন্ধুরা আমার যখন নবী হারা হয়ে যায়, এখন সাঈদ ইবনে আমির আল জুমাহি কোনো অবস্থাতেই কোনো কিছুই তার ভালো লাগে না। কারণ হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরে পেরেশান হলেই নবীর চেহারা দেখলেই পেরেশান দূর হয়। কারণ নবীকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। এজন্যই তো কবি বলেন, সারে দুনিয়া তুই কিয়া মাই মিসলে তু দেখা নেহি, तेरे मानिन खूबसूरत चंद भी होता नहीं, हुस्न ईसुबदों में ईसा याद बैदारी, आज खूबा हमदारन तू तन्हादारी। अल्लाहु अकबर बोले। সাঈদ ইবনে আমির আল জুমাহির কোনো অবস্থাতে আর যেন ভালোই লাগে না, কারণ নবী নাই। এরপরে সাহাবা একরামের বন্ধুরা আমার পরামর্শ সাপেক্ষে সেই সময় সিদ্দিক আকবর হলেন প্রথম খলিফা। এরপরে সিদ্দিক আকবর যখন বন্ধুরা আমার দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে দ্বিতীয় নম্বরের খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আজমের শাসন আমল যখন চলতেছিল, সাঈদ ইবনে আমির আল জুমাহি সেই মুহূর্তে ফারুক আজমের কাছে যাইতো, যাওয়ার পরে ডেকে বলতো, ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই চেয়ার ক্ষমতার, যেই তোমাকে মর্যাদা দান করেছে, এখন তুমি হলে খলিফা, তোমার আঙ্গুলের ইশারায় বর্তমানে অর্ধেক পৃথিবী এখন শাসন হয়। যেই মুহূর্তে ডেকে বলছে, উমর, তোমাকে আল্লাহ যেই সম্মান দিয়েছে, তুমি তো এখন খলিফা,
কিন্তু একটা কথা ভালো করে মনে রাখো, তুমি এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অবস্থাতেই যেন তোমার অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে না যায়, কোনো অবস্থাতেই যেন তোমার অন্তরের মধ্যে চেয়ারের লোভটা ঢুকে না যায়। শুধুমাত্র কেবলমাত্র খলিফাতুল মুসলিমিন এমন নয়, আপনি নিজের জন্য যে খাবারগুলি চয়েস করেন সেই খাবারগুলি জনগণের জন্যেও করবেন। ফারুক আজমকে বারবার সাইদ ইবনে আমের আল জুবাহি যখন নসিহত করে, এক পর্যায়ে ফারুক আজম সাইদের হাত ধরে সাইদ ইবনে আমের আল জুবাহিকে ডেকে বলল, সাইদ, এই মুহূর্তেই আমি হিমসনগরীর জন্য একজন গভর্নর প্রয়োজন, কিন্তু লম্বা টাইম ভাবতেছিলাম কাকে আমি গভর্নর করে পাঠাবো। আজকে আমি শুধুমাত্র কেবলমাত্র তোমাকে হিমসনগরীর গভর্নর করে পাঠাইতে চাই। সাইদ ইবনে আমের আল জুমাহি সেই মুহূর্তে ডেকে বলল, না আমিরুল মুমিনিন, না, কোনো অবস্থাতেই আপনি আমাকে হিমসনগরীর গভর্নর বানায়েন না, কারণ আমি লম্বা টাইম মক্কার জমিন থেকে দুনিয়া আমার অন্তরের মধ্যে ছিল, কিন্তু বিশ্বনবী আমার অন্তরটা এমনভাবে ফ্রেশ করেছে, এখন যদি আবার চেয়ারে বসি না জানি আবার দুনিয়া আমার অন্তরের মধ্যে ঢুকে যায়। সেই মুহূর্তে ফারুক আজম ডেকে বলল, সাইদ, যেই মানুষটা আল্লাহকে অল টাইম ভয় করে ওই লোকের অন্তরে দুনিয়া ঢোকার কোনো অপশন নাই। সেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুবাহি ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি কোনো অবস্থাতেই এখন হিমসনগরীর গভর্নর হতে চাই না। ফারুক আজম ডেকে বলল, সাইদ, এই মুহূর্তেই যেতে হবে। এক পর্যায়ে সাইদ ইবনে আমের আল জুবাহিকে তখন হিমসনগরীতে পাঠিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে সাইদ ইবনে আমের আল জুবাহি হিমসনগরীর গভর্নর হয়েছে, প্রায় 1 বছর পর্যন্ত সেখানে বন্ধুরা আমার দায়িত্ব পালন করেছে। এদিক দিয়ে অনেক বন্ধুরা আমার মানুষগুলি হিমসনগর থেকে ফারুক আজমের কাছে এসেছে। আসার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ করে, ফারুক আজম সেই মুহূর্তে হিমসের মানুষদেরকে ডেকে বলল, আমি তোমাদের কাছে জানতে চাই, বলো দেখি আমার সাইদ কেমন আছে। হিমসনগরের মানুষগুলি বলল যে আলহামদুলিল্লাহ ভালো আছে। এক পর্যায়ে ফারুক আজম ডেকে বলছে, শুনো, আমি তোমাদের কাছে একটা মাত্র কথা বলতে চাই, সেইটা হলো এই মুহূর্তে তোমরা হিমসনগরীর গরিব মানুষদের লিস্টগুলি আমার কাছে দাও, আমি তোমাদের দেশের গরিবদের জন্য বাইতুল মাল থেকে কিছু টাকা দিতে চাই। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে বলেছে তোমাদের হিমসনগরী মানুষের জন্য আমি কিছু টাকা হাদিয়া দিব, এ কথা বলতে সেই সময় বন্ধুরা আমার হিমসের মানুষগুলি এক পর্যায়ে লম্বা একটা লিস্ট তৈরি করেছে। এরপরে সেই লিস্ট তৈরি করে ফারুক আজমের কাছে যখন হস্তান্তর করে দেয়, ফারুক আজম প্রায় 100 জনের নাম যখন বন্ধুরা আমার দেখলেন, এই নামের শুরুতেই যার নাম উনি হলেন সাইদ ইবনে আমের আল জুমাহি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাইদ ইবনে আমের আল জুমাহির নাম দেখে ফারুক আজম ভাবতেছে এই সাইদটা আবার কে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাইদ ইবনে আমের আল জুমাহির কথা শুনেই উনি বললেন, এই সাইদটা আবার কে? লোকগুলি বলল, ইনি হলেন আমাদের হিমসনগরীর গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলুন, পুরা বাংলাদেশের সব মানুষ যদি 95% মানুষ যদি ধনী হয়, এই দেশের যে প্রধান হবে সে কি তুলনামূলক গরিব হবে না ধনী হবে? কথা বলেন না কেন ভাই আপনারা? ধনী হবে না গরিব হবে? ধনী হবে। হিমসনগর হলো পুরা সিরিয়ায়, পুরা পৃথিবীর মধ্যে সেই সময়ের বাণিজ্যিক একটা রাষ্ট্র হলো হিমসনগর। সেই নগরের গভর্নর যিনি, তার আন্ডারেই তো সব চলে, তার নিয়ন্ত্রণে। এরপরেও সাইদ ইবনে আমের আল জুমাহি একদম গরিবদের লিস্টিতে সর্বপ্রথম যার নাম আসছে উনি হলেন হিমসনগরীর সাইদ ইবনে আমের আল জুমাহি গরিব। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রায় 1 বছর পর্যন্ত আছে চেয়ারে ক্ষমতায়, এরপরেও তার অন্তরে দুনিয়া ঢুকতে পারে নাই। নেতা তো তারা ছিল
আর আমাদের দেশের নেতা ছিল কি শুধুই উন্নয়ন, টিভি খুললেই উন্নয়ন, পত্রিকা খুললেই উন্নয়ন, ফেসবুক খুললেই উন্নয়ন। কথা বলেন না কেন ভাই? শুধুই উন্নয়নের আওয়াজ, উন্নয়নের আওয়াজ, উন্নয়নের আওয়াজ, আওয়াজ উঠতে উঠতে, শুনতে শুনতে, দেখতে দেখতে কান একদম যেন অস্থির, চোখ অস্থির। উন্নয়ন হয়েছে তবে দেশের নয়, নেতাদের। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। তার মানে ইসলামী শাসন ব্যবস্থা হলে যারা নেতা হবে এরা ধনী হবে না, গরিব হবে। এরা নিজের চিন্তা না করে জনগণের চিন্তা করবে। এটাই ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। সাইদ ইবনে আমের আল জুমাহি উনি কে একটু উসন বুঝেন, যার অন্তরে ছিল শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। এখন এই সাইদ ইবনে আমের আল জুমাহির অন্তরে দুনিয়া নাই, এখন শুধুই আখিরাত। একটু সুবহানাল্লাহ বলেন না। খুব ভালো করে বুঝবেন, শুধু সাইদ ইবনে আমের আল জুমাহি এমন ছিলেন তাই নয়। সাইদ ইবনে আমের আল জুমাহির চেয়েও বড় বড় সাহাবী চলে গেছেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একদিন জিবরাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চটের জামা গায়ে দিয়ে আসছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পোশাকটা, বন্ধুরা আমার, চটের পোশাক দেখার পরে তখন বলল, জিবরাইল তোমার পরনের মধ্যে এখন দেখা যায় চটের পোশাক। তুমি যতদিন আমার কাছে আসছো কখনো জান্নাতের রেশমের পোশাক পরে আসছো, আবার উন্নত মানের পোশাক পরে পরে আমার সামনে আসছো, কিন্তু আজকে দেখি তোমার পরনের মধ্যে চটের পোশাক দেখা যায়। যেই মুহূর্তে বিশ্বনবী জিবরাইলকে বলল, জিবরাইল তোমার পরনের মধ্যে এখন চটের পোশাক দেখা যায় কেন? সেই মুহূর্তে জিবরাইল ডেকে বলল, নবীজি আমার পরনের মধ্যে চটের পোশাক কেন, এই কথাগুলি এখন আমি বলতে চাই না। আল্লাহর পয়গম্বর তখন বলল, জিবরাইল কেন তুমি বলতে চাও না? সেই মুহূর্তে জিবরাইল ডেকে বলল, নবীজি আমার সামনে আগে সর্বপ্রথম আপনি আবু বকর সিদ্দিককে হাজির করায় দেন। নবীজি সাহাবীদেরকে বলল, কইরে আমার সাহাবী আবু বকর, কথা নবী এখানে নাই, খুঁজে নিয়ে আসো। এক পর্যায়ে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজে সিদ্দিক আকবরকে, বন্ধুরা আমার, যখন তার সামনে হাজির করে দেওয়া হয়, নবীজি একবার আবু বকরের পোশাকের দিকে দেখে, আবার বন্ধুরা আমার জিবরাইলের পোশাক দেখে, একবার জিবরাইলের পরনের পোশাক দেখে, আবার আবু বকরের দিকে নজর করে দেখে জিবরাইলের চটের পোশাক তার আবু বকরের চটের পোশাক। আল্লাহু আকবার বলেন। জিবরাইলের চটের পোশাক, আবু বকরের চটের পোশাক, জিবরাইল যেই পোশাক আবু বকরের সেই পোশাক। নবীজি সেই মুহূর্তে জিবরাইলকে বলল, জিবরাইল আমি তো কিছুই বুঝলাম না, আমার আবু বকর যেমন চটের পোশাক পরেছে তুমিও তেমন চটের পোশাক পরেছো। সেই মুহূর্তে জিবরাইল ডেকে বলল, নবীজি আবু বকরের যত সম্পদ ছিল তামাম সম্পদগুলি আপনার জন্য এবং আল্লাহর জন্য সবগুলি দান করেছে। এই জন্য আবু বকর নতুন জামা কিনবে, এই জন্য তার কাছে কোনো টাকা নাই। আবু বকরের অন্তরে তো এখন দুনিয়া নাই, আবু বকরের অন্তরে শুধু আল্লাহ রাসূলুল্লাহ। এজন্য সিদ্দিক আকবর সব দান করে দিয়েছে। সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে এখন দুনিয়ার, বন্ধুরা আমার, কোনো জায়গা নাই। জিবরাইল বলল, নবীজি এই জন্য আল্লাহ পাক আমাকে ডেকে বলল, জিবরাইল আজকে আবু বকরের সৌজন্যে তুমি এখন চটের পোশাক পরে নাও, এমনকি যতগুলি ফেরেশতা আছে ওদেরকেও আবু বকরের জন্য চটের পোশাক পরতে বলো। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম দেখেন কেমন। আর আমরা ভাই হয়ে ভাইকে আক্রমণ করি শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জন্য, শুধুই দুনিয়া। ওমরে ফারুক যখন দেখলেন সাইদ ইবনে আমের আল জুমাহি, ঘটনা কি মনে আছে আপনাদের? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বলাই, আমার সাইদ তাহলে গরিব? বলে হ্যাঁ। ওমরে ফারুক তার অ্যাসিস্ট্যান্ট যে আছে ওকে বলল, যাও দ্রুত 1000 স্বর্ণ দিরহাম নিয়ে আমার সাইদের কাছে তুমি পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।